এখন দেশে চলমান অনেক পরিস্থিতি। গত ৮ অক্টোবর গুমের মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে গত শনিবার ১৫ জন সামরিক কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানায় সেনা সদর। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৫৪১ ধারার ১ উপধারার ক্ষমতা বলে ঢাকার সেনানিবাসের বাসার রোডের এমইএস ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তখন কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা সাব জেলে নাকি অন্য কারাগারে থাকবেন। তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারো নয়। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে ২৪ ঘন্টা তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই ২৪ ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। সেনানিবাসে সাময়িক কারাগার স্থাপনের বিষয়টি জানানো হয়েছে কারা অধিদপ্তরকেও। সহকারী কারা মহাপরিদর্শক বলছেন, এই কারাগারে কারা থাকবেন সে বিষয়ে কোনো তথ্য তাদের এখনো জানানো হয়নি। জিও জারি হয়েছে যে ক্যান্টনমেন্টের কোনো একটা জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করেছে। যেহেতু এটা কারাগার হিসেবে ঘোষণা হয়েছে সেহেতু অবশ্যই আমাদের অধীনে আসবে। সেখানে একটা জেল চালু হবে, সেখানে বন্দি আটক থাকবে, আমাদের স্টাফ এমপ্লয় হবে, ডিপ্লয়েড হবে ওই জায়গায়। কোন আসামি থাকবে এগুলোও জানি না, কারা থাকবে তাও যেহেতু জানি না এখনো, ওই জন্য আমরা আসলে বিস্তারিত কিছু বলতে পারছি না। আমাদের কেরানীগঞ্জের অধীনে একটা সাব জেল হিসেবে গণ্য হবে। আগামী ২২ অক্টোবর গুমের এই মামলার পরোয়ানাভুক্ত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।